হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আমানে আর মাহিরুকে। ওরা দুজনে একসাথে স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। সবকিছু বেশ নর্মালি চলছিল, আর ঠিক তখনই আমানে বলে ওঠে, আমি ভাবছি একটা পার্ট টাইম জব শুরু করব। মানে পড়াশোনার পাশাপাশি এখন জব। ওর এক রিলেটিভের নাকি একটা ক্যাফে আছে, আর সেই আমানেকে সেখানে ইন্ট্রোডিউস করিয়ে দেবে। এই কথাটা শোনার পর মাহিরুর রিয়াকশনটা ছিল দেখার মতো। ও বলে, আমরা তো সামনের বছর কলেজের এন্ট্রান্স পরীক্ষার জন্য পড়বো, এখন হঠাৎ জব করতে চাও কেন? এর উত্তরে আমানে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। আসলে ওর আসল উদ্দেশ্যটা তো আর এখন মাহিরুকে বলা যাবে না, তাই না? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি একটা ফ্ল্যাশব্যাক, যেখানে আমানে ওর বন্ধু কিরোর সাথে জবের ব্যাপারে কথা বলছে। কিরো ওকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তুই হঠাৎ জব করতে চাইছিস কেন? আর ঠিক তখনই আমানে আসল কারণটা বলে, শোন, এটা কাউকে বলবি না, বিশেষ করে মাহিরুকে তো একদমই না। আসলে সামনের বছর আমি মাহিরুর জন্য একটা এনগেজমেন্ট রিং কিনতে চাই। এন্ড ভাই, জাস্ট একবার ভাবো আমানের উদ্দেশ্যটা কত সুন্দর। মানে ছেলেটা এখন থেকেই মাহিরুর সাথে নিজের ফিউচারটা গোছানোর কথা ভাবছে, এন্ড হি ইজ রেডি টু টেক রেসপন্সিবিলিটি ফর ইট, লিটারালি। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। মাহিরু আমানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে আর বলে, যদি তুমি সত্যি জবটা করতে চাও তাহলে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। যদিও তোমার সাথে কাটানোর জন্য আমার সময় কিছুটা কমে যাবে, কিন্তু তাতে কিছু হবে না। আই মিন, মাহিরুর এই সাপোর্টিভ দিকটা সত্যি অসাধারণ। আমানে ওর দিকে তাকিয়ে ভরসা দিয়ে বলে, এর বদলে আমি আমার ছুটির দিনের পুরো সময়টা তোমার সাথেই কাটাবো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি স্কুলের ভেতরের দৃশ্য। মাহিরু আমানেকে জানাচ্ছে যে ও চিতোসের সাথে বাইরে যাচ্ছে, আর আমানের মাও ওদের সাথে যাবেন। আমানের মা নাকি চিতোসের সাথে আলাদা করে কিছু কথা বলতে চান। আর এটা শোনার সাথে সাথে আমানের কপালে চিন্তার ভাঁজ, আই মিন রীতিমতো টেনশনের সুনামি বয়ে যায়। ও মনে মনে ভাবছে, সর্বনাশ, মা বা চিতোসের সাথে কেন? নির্ঘাত ওর মাথার কোনো উদ্ভট আইডিয়া ঢুকিয়ে দেবে। মাহিরো হেসে বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো, আন্টি তো খুবই ভালো। ঠিক তখনই ইৎসুকি এসে আমানাকে একপাশে টেনে নিয়ে যায় আর ফিসফিস করে জিজ্ঞেস করে, কিরে, তোদের মধ্যে ওই সব কিছু হয়ে গেছে নাকি? বেস্ট ফ্রেন্ডের এমন প্রশ্নে আমানে তো হচকিয়ে যায়। হ্যাঁ, এসব কি বলছিস তুই? ইৎসুকি বলে, না মানে মাহিরোকে আজ একটু অন্যরকম লাগছিল, তাই আর কি জিজ্ঞেস করলাম। আমানে বিরক্ত হয়ে বলে, তোর মাথায় কি 24 ঘন্টা শুধু এইসবই চলে? ওদের কথা শেষ হতে না হতেই কিরো সেখানে আসে আর আমানেকে জানায় যে ওর আন্টি রাজি হয়ে গেছেন, ও যখন খুশি জবের ইন্টারভিউ দিতে যেতে পারে। এটা শুনে ইৎসুকি মজা করে বলে, বাহ, বিয়ের প্রস্তুতি তাহলে এখনই শুরু করে দিয়েছিস? আমানে একটু লজ্জা পেয়ে বলে, আমার বাবা মা বলেছেন যে ওরা ওয়েডিং সেরেমনির খরচ দিতে পারেন, কিন্তু আমি রিংটা নিজের টাকায় কিনতে চাই। ইৎসুকি তখন একটু অভিমানের সুরে বলে, তাহলে সাহায্যের জন্য আমার কাছে না এসে কিরোর কাছে কেন গেলি? আমানে ওকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আরে পরের বার তোর সাহায্যও নেব, প্রমিস। পরে আমানে কিতোসের সাথে কথা বলার সময় জানায় যে ইৎসুকি ওর ওপর একটু রেগে আছে, কারণ ও ওর কাছে কোনো পরামর্শ চায়নি। চিতোসে বলে, এটা তো হওয়ারই ছিল, ও তোমার বেস্ট ফ্রেন্ড, ওর বদলে তুমি সাহায্যের জন্য অন্য কারো কাছে যাচ্ছ, এটা তো ওর খারাপ লাগতেই পারে। সত্যি বলতে আমারও একটু খারাপ লেগেছে। আমানের সাথে সাথে ওদের দুজনের কাছে ক্ষমা চেয়ে দেয় আর সাপোর্ট করতে বলে। অ্যান্ড অফ কোর্স, বন্ধুরা তো এমনই হয়, তাই না? একটু অভিমান করে কিন্তু শেষ পর্যন্ত পাশেই থাকে। এরপর আমরা আমানের বাড়ির দৃশ্য দেখি। আমানের মা আর মাহিরু শপিং করে এক গাদা জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরেছে। আমানের মা ওকে বলেন, আর মাহিরু তোমার জন্য স্পেশাল কিছু একটা এনেছে, যেটাও চায় তুমি পড়ো। এটা শুনে আমানে একটু ভয় ভয় বলে, কোনো অদ্ভুত জিনিস না তো আবার? মাহিরু মিষ্টি করে জবাব দেয়, না না, ওরকম কিছু না। পরদিন স্কুলে ইৎসুকি তো কৌতূহলে ফেটে পড়ছে। সে আমানেকে জিজ্ঞেস করেই বসে, কিরি, মাহিরু তোর জন্য কি এনেছে? আমানে একটু ইস্তদস্ত করে উত্তর দেয়, একটা ক্যাট পাজামা। এটা শোনার সাথে সাথেই ইৎসুকি লিটারালি হাসতে হাসতে শেষ। আমানে রেগে গিয়ে বলে, হাসা বন্ধ কর। ইৎসুকি হাসতে হাসতে বলে, আমি অবশ্যই মাহিরুর থেকে তোদের দুজনের একসাথে একটা ছবি নেব, মনে রাখিস। আমানে ওকে ধমক দিয়ে বলে, হিম্মত করিস না, আমি ওকে ছবি তুলতে আগেই বারণ করে দিয়েছি। ওদের এই খুনসুটি দেখে চিতোসে মুচকি হাসে আর ভাবে কত ভালো বন্ধু ওরা। এরপর কিডো আমানেকে জবের জন্য সেই ক্যাফেতে নিয়ে যায়। মজার ব্যাপার হলো, কিডোর বয়ফ্রেন্ডও সেখানেই কাজ করে। যাওয়ার পথেও বলতে থাকে, শোন, এই ক্যাফেতে বেশিরভাগ সময় বয়স্ক কাস্টমাররাই
আসেন। আর বুঝতেই তো পারছিস, তোর চারপাশে অন্য মেয়েদের দেখলে মাহিরুর ভালো লাগবে না, তাই এই জায়গাটাই তোর জন্য বেস্ট। এরপর ওরা ক্যাফের ভেতরে ঢোকে আর কিডোর আন্টি ওদের স্বাগত জানান। তিনি প্রথমে আমানেকে ভালো করে দেখেন আর জিজ্ঞেস করেন, তাহলে এই সেই ছেলে যে এখানে কাজ করতে চায়? কিডো খুব ভালোভাবে আমানের পরিচয় করিয়ে দেয়। আন্টি তখন সরাসরি জিজ্ঞেস করেন, তোমার সাথে কিডোর সম্পর্কটা কি? আমানে পরিষ্কারভাবে বলে, আমরা শুধু স্কুলের বন্ধু। আমার গার্লফ্রেন্ডের সাথে কিডোর খুব ভালো বন্ধুত্ব, তাইও হয়তো আমাকে সাহায্য করতে চেয়েছে। এই উত্তরটা শুনে আন্টি বেশ খুশি হন আর বলেন, তাহলে ঠিক আছে, যদি তোমরা কেউ কাউকে ধোকা দেওয়ার চেষ্টা করতে তাহলে আমি তোমাদের দুজনকেই ধরে আচ্ছা মতো ধোলাই দিতাম। আমানে তখন এক বিন্দুও না ঘাবড়ে পুরো আত্মবিশ্বাসের সাথে বলে, আমার অলরেডি একজন গার্লফ্রেন্ড আছে আর আমরা একে অপরকে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। ব্যাস, এই কথাটা শুনেই কিডোর আন্টি পুরোপুরি ইমপ্রেসড। তিনি বলেন, কি রোম্যান্টিক, তুমি কি এই জন্যই জবটা চাও? আমানে হ্যাঁ বলে আর জানায় যে ও মাহিরুর জন্য একটা রিং কিনতে চায়। এন্ড গ্যাস হোয়াট, এটা শোনার পর কিডোর আন্টি বলেন, তাহলে এই ক্যাফেতে তোমাকে স্বাগত। এন্ড ফাইনালি তিনি আমানেকে কাজটা দিতে রাজি হয়ে যান। আমানে বাড়ি ফিরে মাহিরুকে খুশির খবরটা দেয় যে ও ইন্টারভিউ পাশ করে গেছে আর জবটা পেয়ে গেছে। মাহিরু জিজ্ঞেস করে, ক্যাফের মালিক কেমন? আমানে সরল মনে উত্তর দেয়, উনি খুব ভালো, অনেকটা বড় বোনের মতো। যেই না মাহিরু শুনলো যে ক্যাফের মালিক একজন মহিলা, অমনি ওর মুখটা কালো হয়ে গেল। ওর মনে হতে লাগলো, ওই মহিলা যদি আমানের প্রেমে পড়ে যায়, ওর এই ইনসিকিউরিটিটা সত্যিই কি যে কিউট ছিল। আমানে মাহিরুর পাশে বসে ওকে শান্ত করে আর বোঝায়, এরকম কিছুই হবে না, আর যদি সত্যি ওরকম কোনো পরিস্থিতি তৈরিও হয় আমি সাথে সাথে জবটা ছেড়ে দেব। ব্যাস, এই একটা কথাই মাহিরুর সব চিন্তা, সব ভয় এক মুহূর্তে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও আমানেকে জড়িয়ে ধরে আর বলে, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আমানে মজা করে বলে, শুধু এই একটা কারণে? মাহিরু আদুরে গলায় বলে, ইডিয়েট, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা। এরপর ওরা দুজনে সোফায় বসে থাকে। আমানের বাবা মা ততক্ষণে চলে গেছেন। মাহিরু আমানেকে বলে যে ওর বাবা মা ওকে আমানের ছোটবেলার অনেক গল্প শুনিয়েছেন, যেমন ছোটবেলায় ও কিভাবে দোলনা থেকে পড়ে গিয়েছিল বা কিভাবে ওর মাকে কপালে কিস করতে গিয়ে নাকে ধাক্কা মেরে দিয়েছিল। এই সব বলতে বলতে মাহিরু হঠাৎ একটু সিরিয়াস হয়ে যায়। ও বলে, আমার নিজের ছোটবেলার কোনো ভালো স্মৃতি নেই, কিন্তু এখন আর ওসব নিয়ে ভাবি না। আমার বর্তমান জীবনটা খুব সুন্দর আর পরিপূর্ণ, তাই আমার জন্য এটাই যথেষ্ট। ও আরো বলে, আমি আসলে ছোটবেলায় অতটাও ভালো ছিলাম না, আমি শুধু ভালো হওয়ার ভান করতাম যাতে সবাই আমার প্রশংসা করে। এই কথাগুলো বলার সময় মাহিরুর চোখ দুটো ছলছল করে ওঠে। আর সত্যি বলতে, অতীতে যা কিছুই হয়েছে তার জন্যই তো আজ আমি তোমার সাথে আছি। এরপর ওরা একে অপরকে কয়েকবার আলতো করে কিস করে। যাওয়ার আগে আমানে মাহিরুকে বলে, জবের কারণে আমার ফিরতে একটু রাত হবে, তাই তুমি খেয়ে নিও। মাহিরু জবাবে বলে, না, আমি তোমার সাথেই খাবো, কারণ খালি পেটের চেয়ে ভরা মন অনেক বেশি ভালো। পরের দিন আমানে তার নতুন ইউনিফর্ম পরে ক্যাফেতে আসে। কিডোর বয়ফ্রেন্ড ওকে সব কাজ বুঝিয়ে দিচ্ছিল। আমানে সেখানে আরো দুজন কলিগের সাথে পরিচিত হয়, যারাও খুব হাসি খুশি স্বভাবের ছিল। প্রথম দিনেই কাজ শেষ করে বাড়ি ফিরতে আমানের একটু দেরি হয়ে যায়, কিন্তু ও যখন বাড়ি ফেরে তখন এক অসাধারণ দৃশ্য ওর জন্য অপেক্ষা করছিল। মাহিরু ওর জন্য অপেক্ষা করছিল এবং দরজা খোলার সাথে সাথেই মিষ্টি হেসে বলে, ওয়েলকাম হোম। এই মুহূর্তটা দেখে আমানের মনে হয় ওরা যেন সত্যিই এক ম্যারিড কাপল, আর মাহিরু ঠিক একজন পারফেক্ট ওয়াইফের মতো তার হাজবেন্ডের ফেরার অপেক্ষায় ছিল। এরপর আমানে ফ্রেশ হওয়ার পর দেখে মাহিরু ওর জন্য স্পেশাল ডিনার তৈরি করেছে। এন্ড ফাইনালি দুজনে একসাথে খেতে বসে। মাহিরু আমানেকে জিজ্ঞেস করে যে ওর প্রথম দিনের কাজের অভিজ্ঞতা কেমন ছিল। আমানে জানায় যে সবকিছুই ঠিকঠাক ছিল, প্রথম দিন বলে ওকে বেশি কাজ করতে হয়নি, আর বাকি এমপ্লয়িরাও খুব ভালো। এটা শুনে মাহিরু একদম রিল্যাক্সড হয়ে যায়। ও বলে, আচ্ছা শোনো, মাঝে মাঝে আমাকেও তোমার ক্যাফেতে ডেকো। আমানে তখন মজা করে বলে, তার মানে তুমি আমাকে ওই ইউনিফর্মে দেখতে চাও? মাহিরু হেসে বলে, হ্যাঁ ঠিক ধরেছ, বাড়িতে তো তুমি আমার সাথে এত মজা করো না, ভাবছি ওখানেই এসে তোমার সাথে একটু ফ্লার্ট করে যাব। অ্যান্ড অফ কোর্স ওদের মধ্যে এই মিষ্টি আর খুনসুটি ভরা কথাবার্তার মধ্যে দিয়েই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।